সুরক্ষার গাফিলতির কারণে প্রাণ গেল এক শ্রমিকের। জানা যায় পুরুলিয়া জেলার বাসিন্দা সত্যদেব পতি, বয়স 4-2 বছর। ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের মঙ্গলপুর এলাকার শ্রীরাম মাল্টিকাম একটি লোহার গোডাউনে। প্রসঙ্গত আজ সকাল 8টা থেকে 8:30 নাগাদ কর্মসূত্রে যোগ দেন এবং তার ওপর একটি লোহার অর্থাৎ রডের চাক তার দেহের উপরে যায়। তড়িঘড়ি করে তাকে রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করা হয়। তবে এই ধরনের ঘটনা বারবারভাবে ঘটে যাচ্ছে সুরক্ষা না পাওয়ার জন্য, এমনটাই জানাচ্ছেন গোডাউনের অন্যান্য শ্রমিকেরা যারা রয়েছে। তারই পাশাপাশি তাদের ইএসআই, মেডিকেল, পিএফ কোন রকমের কিছু ব্যবস্থা দেওয়া হয় না কর্তৃপক্ষের পক্ষ থেকে। बना दे किसी को डॉक्टर बना दे, कुछ सेफ्टी नहीं। क्या हम लोग का सेफ्टी? हम तो ट्रेन पर खुद दूर के 42 रुपये खर्चा किए, ये रुपया नहीं दिया, मालिक खाली 5 ट्रीटमेंट करा दिया, बस हो गया। सेफ्टी वॉल को हो जाए नहीं सही कर रहा ना, वॉल को जो हमारा 15 बजे যেটা আমাদের ये बेचे नहीं सही रे नहीं কিছু আমাদের যদি খুব হয়ে যায় না আমারে কিছু বলো এটা আমাদের চাই, আমাদের সব কাগজ জমা দিয়েছি, আছে ডিসেম্বর মাস থেকে জমা দিয়ে আছে, সব জমা দেওয়া আছে। 15 दिन बात करबे करते हैं, समझ में। हम लोग ऐसा खड़ा है पूरा काम कर रहे हैं, काम करके तो चाहिए भर बैठे हुआ आप एक बैठा हमारा एक बैठा भर बहुत पूरा काम यार कोई सेफ्टी नहीं কিভাবে দেখছেন বিষয়টা? ঘটনা এটা একটা দুর্ঘটনা, কিন্তু যেটা সেই কারখানার ওয়ার্কাররা বলছে কোনো সেফটি নাই, কোনো যেটা একটা কাজ করা পরিবেশ, সেই কাজ করা পরিবেশ নাই, পেটের দায়ে তারা কাজ করছে, এইরকম একটা দুর্ব্যবস্থা চলছে। আর যে সারা ভারতবর্ষে জুড়ে যে একটা প্রাইভেটাইজেশন গল্প চলছে, তার পরিণাম এইটা আছে। না যারা ওয়ার্কার আছে তাদের না ইএসআই আছে, না তাদের কোনো আইডেন্টিটি নাই, কাজ করছে। যদি অ্যাক্সিডেন্ট হলো, যদি কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব না দেখে তো এরা ডেড বডিও লোপাট করে দিবে, এইরকম পজিশনে তারা কাজ করছে। তাহলে কি মনে হচ্ছে সুরক্ষার গাফিলতির কারণে কি? একদম 100% সুরক্ষা গাফিলতির কারণেই হয়েছে। কোনো প্রতিষ্ঠানে দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু যদি সুরক্ষার যে নিয়ম সেগুলো না থাকে তাকে দুর্ঘটনা বলা যায় না, তা সেটা এক ধরনের হত্যাই বলা যায়। এখন পোস্টমর্টমের জন্য যাচ্ছে, পোস্টমর্টম হয়ে বডি আসবে, তারপরে মালিক পক্ষ থেকে কথা প্রাণ যাবার তো চলে গেছে। দাবি যে আইন অনুযায়ী যেটা হয় সেটা কারখানা পক্ষকে করতে হবে, মালিক পক্ষ যারা আছে তাদেরকে করতে হবে। ছেলেটা পুরুলিয়া কোনো একটা গ্রাম কি গ্রাম বলছিল, সেখানকার কিছু।